আজকে চলে আসলাম ইংল্যান্ডের জনপ্রিয় ক্লথ শপ প্রাইমার্কে। তো প্রাইমার্কে এসে একজনকে দেখলাম, উনি আশরাফ হাকিমের ভক্ত। আশরাফ হাকিমের জার্সি পরে ঢুকতেছেন। এখানে আরাবিয়ান, ইউরোপিয়ান, মরক্কো, আলজেরিয়ান এসবের মানুষ খুব বেশি এসে এখানে কেনাকাটা করেন, কারণ তারা চোখে মুখে বুকে একটাই স্লোগান ধারণ করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পণ্য কিনে হন ধন্য। কারণ এখানে প্রতিটা কাপড়েই বাংলাদেশ থেকে এসেছে। তো তারা এসব কেনার জন্যই বাংলাদেশ থেকে এখান থেকে কিনেন আর কি বাংলাদেশি পণ্য। তো এইটা কেনার পরেই আমাদের যে লেডিসরা ফার্স্ট ফ্লোর, কারণ লেডিসরা অলওয়েজ ফার্স্ট, অ্যান্ড আমাদের যে মেন্স আছে, মেন্সরা হচ্ছে থার্ড ফ্লোরে। তো চলে গেলাম থার্ড ফ্লোরে গিয়ে দেখলাম যে যতগুলো কাপড় চোপড় আছে সবগুলাতে লেখা মেড ইন বাংলাদেশ। তো খুব ভালো লাগলো, নিজের দেশের একটা কাপড় এই দেশে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ বলে কথা। তারা যে এখানে কাপড়গুলা রপ্তানি করেছে সবগুলা কাপড় ছিল কোয়ালিটি লেস, একদম কোয়ালিটি না। আমি গার্মেন্টস ফ্যাক্টরি অনেকবার ভিজিট করেছি, তখন তাদের যে কাপড়গুলো তারা তৈরি করে সেগুলো অনেক ভালো, বাট কিসের জন্য জানি না এখানে যে তারা বাজে কাপড় রপ্তানি করেছে, সেটা হয়তো বা তাদের লাভজনক একটা প্রলোভন ছিল, সেজন্যই তারা এরকম কাজটা করছে। কিন্তু এটা ঠিক না, এভাবে করলে তো বাংলাদেশকে তারা খারাপভাবে রিপ্রেজেন্ট করবে। যখন দেখবে কাপড়গুলো ধোয়ার পরে যখন নষ্ট হয়ে যাবে, কালারগুলো ঘষে যাবে, তখন তো বাংলাদেশকে তারা গালিগালাজ করবে। তো আমি আসছিলাম কিনতে, আমি এরকম গালিগালাজ করতে চাই না, আমি একটা ভালো মানুষ, সেই জন্য আমি আর কিনি নাই। আমি দেখতে এসেছিলাম, কাপড়ের কোয়ালিটি দেখে আমার কেনার স্বাদ মিটে গেছে।